বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি জিয়াউর রহমান রবিন, সরিষাবাড়ি। আহ, আজ আমরা শিখব মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে কোয়েরি করতে হয়। আর কোয়েরি করার জন্য আমাদের সর্বপ্রথম যা করতে হবে, মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করতে হবে এবং কি অ্যাক্সেস ওপেন করার পর আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা যারা কোয়েরি করতে শিখতে চাচ্ছি, তো আমরা অবশ্যই ফাইল ক্রিয়েট করতে জানি। আর একটা ফাইল ক্রিয়েট করতে গেলে, সম্পূর্ণটাই তৈরি করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। তাই আমি আগে থেকেই একটা ফাইল তৈরি করে রেখেছি আপনাদের, সেটাই ওপেন করে দেখাবো। তো তার জন্য আমরা গেলাম ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে এই যে কোয়েরি ফাইল নামে আমি একটা ফাইল তৈরি করে রেখেছি, সেই ফাইলটি ওপেন করব। তো দেখুন, এখানে আমার একটা ফাইল তৈরি করা আছে। তো এখানে আমার একটা টেবিল করা আছে, আমি এটা ওপেন করলাম। এখানে আমার 6 জন স্টুডেন্টের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। দেখেন কি কি দেওয়া আছে: রোল নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, ভিলেজ, পোস্ট অফিস, উপজেলা, ডিস্ট্রিক্ট, ডেট অফ বার্থ, রিলিজন, ম্যারিটাল স্ট্যাটাস, নেম অফ ডিগ্রি, নেম অফ লাস্ট ডিগ্রি, ফোন নাম্বার, ফটো, কোর্স নেম, সে যে কোর্স করবে সেই কোর্সের নাম, কোর্স ফি, সে কত টাকা দিয়ে কোর্স করবে, বা সে যে কোর্সটা করবে তার কোর্সটার কত টাকা পেমেন্ট ধরা হয়েছে, আর পেমেন্ট সে কত টাকা এ যাবৎ পেমেন্ট করেছে, তার কাছে কত টাকা বাকি আছে ডিউ। তো দেখুন, মাস শেষে প্রতিটি স্টুডেন্টকে ফলো আপ দেওয়ার জন্য আমাদের কোয়েরি করার প্রয়োজন পড়তে পারে, অথবা আমাদের একটা হিসাব নিকাশের জন্য কোয়েরি করার প্রয়োজন পড়তে পারে। তো আমরা এইটারে কিভাবে কোয়েরি করব? আমরা মাস শেষে একটা স্টুডেন্টকে ফোন দিব এবং কি তাকে আমি বিষয় সম্পর্কে খোঁজ খবর নিব। তার জন্য আমাদের দেখতে হবে যেটা, ওরকম একটা কোয়েরি ফাইল আমরা তৈরি করি। তো কোয়েরি করার জন্য আমাদের সেই টেবিলটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তারপর ক্রিয়েট, ক্রিয়েট থেকে দেখুন হাতের ডান পাশে লেখা আছে কোয়েরি উইজার্ড। আমরা কোয়েরি করার জন্য কোয়েরি উইজার্ড ইউজ করব। তো কোয়েরি ইউজার্ডে গেলাম। তো ভিউয়ার্স, তার আগে দেখুন এখানে যে আমার 6টা স্টুডেন্টের ইনফরমেশন দেওয়া আছে, তাদের ইনফরমেশনগুলো আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের। দেখুন, এটা মুখলেসুর রহমান, তার পিকচার এখানে দেখা যাচ্ছে। তারপর আমেনা খাতুন, তার পিকচারও দেখা যাচ্ছে। মঞ্জুরুল ইসলাম, তার পিকচারও দেখা যাচ্ছে। সুহেল রানা, তার পিকচারও দেখা যাচ্ছে। এবং কি রমজান আলী, তারও পিকচার দেখা যাচ্ছে। এবং কি যার যার যেই যে কোর্স আমরা নিয়ে রেখেছি সেই সেই কোর্সে দেখাচ্ছে। এবং কি তার সাথে কত টাকা ডিউ ছিল, কত টাকা পেমেন্ট দিয়েছে, এবং কি কত ফি ছিল, কত টাকা দিয়েছে, এবং কি কত টাকা ডিউ আছে, সম্পূর্ণ এখানে আছে। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন আমাদের এই 6 জনের মধ্যে যে কোনো একজনের ইনফরমেশন যদি আমাদের এখানে দেখার দরকার থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ওই নাম্বারটা সিলেক্ট করে এন্টার দেই, সেই ক্ষেত্রেও আমাদের ওইটা দেখাবে। আমাদের যদি এখন প্রয়োজন পড়ে এক নাম্বারটা দেখার, এক নাম্বারটা। তো যাই হোক ভিউয়ার্স, আজ আমরা দেখব কোয়েরি কিভাবে করতে হয়। আচ্ছা, কোয়েরি করার জন্য আমাদের যেতে হবে ক্রিয়েট, ক্রিয়েট থেকে কোয়েরি উইজার্ড। তো কোয়েরি উইজার্ডে গেলাম। কোয়েরি উইজার্ডে যাওয়ার পরে সিম্পল কোয়েরি উইজার্ড, ওকে, ওকে দেওয়ার পর আমাদের স্টুডেন্টকে ফলো আপ দেওয়ার জন্য যে সকল তথ্যগুলো আমাদের লাগবে, সেই সকল তথ্য আমরা এখান থেকে খুঁজে নিব। যেমন আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের রোল নাম্বারের প্রয়োজন আছে, স্টুডেন্টের নেমের প্রয়োজন আছে, ফাদার্স নেম প্রয়োজন নেই, মাদার্স নেম প্রয়োজন নেই, তারপর আমাদের ভিলেজের প্রয়োজন নেই, পোস্ট অফিসের প্রয়োজন নেই, উপজেলার প্রয়োজন নেই, ডিস্ট্রিক্টের প্রয়োজন নেই, রিলিজনের প্রয়োজন নেই, ম্যারিটাল স্ট্যাটাসের প্রয়োজন নেই, লাস্ট ডিগ্রির প্রয়োজন নেই, ফোন নাম্বারের প্রয়োজন আছে। তো আমরা এই ফোন নাম্বারটা সিলেক্ট করে নিব। ফোন নাম্বার সিলেক্ট করার পর আমাদের কি দরকার আছে? ফটোর দরকার নেই। আমাদের কোর্স নেম, সে কোন কোর্সে ভর্তি হয়েছে সেটা আমাদের প্রয়োজন আছে। তারপর কোর্স ফির আমাদের প্রয়োজন আছে, সে কত টাকা পেমেন্ট দিয়েছে সেটারও আমাদের কি আছে, প্রয়োজন আছে। তো ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু এতগুলো অজস্র ফাইল থেকে আমরা শুধুমাত্র, বা অজস্র ডাটা থেকে আমরা শুধুমাত্র নিলাম রোল নাম্বার, স্টুডেন্ট নেম, মোবাইল নাম্বার, কোর্স নেম, কোর্স ফি অ্যান্ড পেমেন্ট। তো এগুলো নিয়ে নেওয়ার পর নেক্সট,
নেক্সট দেওয়ার পর আবার নেক্সট, আবার নেক্সট দেওয়ার পর মডিফাই দ্য কোয়েরি ডিজাইন। মডিফাই দ্য কোয়েরি ডিজাইন আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যদি আমাদের আরো কোনো পরিবর্তন করার দরকার থাকে বা আমাদের আরো কোনো মডিফাই করার দরকার থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে আসব। তো যাই হোক, আমাদের এখন আর কোনো কিছু মডিফাই করার প্রয়োজন নেই। তো আমরা এটাকে এখন সেভ দিয়ে নিব। সেভ। তো সেভ দেওয়ার পর এই ফাইলটি আমরা কেটে দিব, কারণ ওই ফাইলটির আমাদের প্রয়োজন নেই, এই টেবিল ফাইলটিরও আমাদের প্রয়োজন নেই। দেখুন ভিউয়ার্স, আমরা যে কোয়েরি করলাম সেই কোয়েরিটি এখানে দেখাচ্ছে। তো আমরা কোয়েরি করলাম, আমাদের এই কোয়েরি ফাইলটা আমরা এখন ওপেন করে দেখি। এর উপর ডাবল ক্লিক করলেও হবে, অথবা এর উপর রাইট বাটন চেপে ওপেন দিলেও চলবে। তো দেখুন, আমরা অজস্র ফাইল থেকে যেই যেই ফাইলগুলা শুধুমাত্র কি করেছি, যেই ফাইলগুলো শুধুমাত্র শো করেছি এখানে, সেই ফাইলগুলোও কিন্তু, বা সিলেক্ট করেছি শুধুমাত্র সেই ফাইলগুলোই কিন্তু এখানে এসেছে বা এখানে দেখাচ্ছে। তো দেখুন, আমরা যদি এভাবে দেখতে চাই যে রোল নাম্বার 1 জিয়াউর রহমান, তার ফোন নাম্বার, তার কোর্সের নেম, সে কি কোর্সে ভর্তি হয়েছে, তারপর সে কত টাকার কোর্সে ভর্তি হয়েছে এবং কি সে কত টাকা পেমেন্ট দিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি জিয়াউর রহমান, সে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 6 মান্থ, তার কোর্স ফি 6,000 টাকা, সে পেমেন্ট করেছে 3,000 টাকা। সো তার কাছে এখনো ডিউ আছে 3,000 টাকা। তো তারপরেরটাও আমরা এভাবে দেখুন, আমরা যে টেবিলগুলো ওখান থেকে সিলেক্ট করেছিলাম, যেমন রোল নাম্বার, স্টুডেন্ট নেম, মোবাইল নাম্বার, কোর্স নেম, কোর্স ফি, পেমেন্ট, এগুলাই কিন্তু এখানে শো হয়েছে। অ্যান্ড আদার্স কোনো কিছুই এখানে শো হয়নি। কিন্তু টেবিলে কিন্তু আরো অনেকগুলা টেবিলই দেওয়া ছিল, যেমন একটা স্টুডেন্টের টোটাল ডিটেলস ওইখানে ছিল। টোটাল ডিটেলস থেকে আমরা কিন্তু এইগুলো খুঁজে বের করে নিয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, সকলকেই ধন্যবাদ এই কোয়েরিটা দেখার জন্য। আহ, আমি আবারও সকলকে ধন্যবাদ দিচ্ছি, এবং কি আমার নেক্সট যে টিউটোরিয়াল হবে সেই নেক্সট টিউটোরিয়ালটিও দেখার জন্য। এবং কি সবাইকে বলছি যে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে নিউ টিউটোরিয়ালটা অ্যাড করব সেটি আপনি সহজেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, অনেকেরই ধারণা আছে যে সাবস্ক্রাইব করতে গেলে হয়তোবা টাকা লাগে। তো আমার যে চ্যানেলটি আছে, এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন, সেই ক্ষেত্রে কোনো পেমেন্ট দিতে হবে না। দেন থ্যাঙ্কস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।